আসসালামু আলাইকুম। ইটালির নুল অবস্থা উঠতেছে। কিন্তু নুল অবস্থাটা আপনি কি অরিজিনাল পেয়েছেন? নাকি জাল, ফেক, হাতে বানানো, এডিট করা নুল অবস্থা পেয়েছেন? এটা চিনবেন কিভাবে? চলেন আজকের পুরা ভিডিওটা আমরা দয়া করে একটু দেখি। তাহলে আমরা এট লিস্ট 60-70% বুঝে যাব। আলহামদুলিল্লাহ ইটালির নুল অবস্থা উঠতেছে। এটা একেবারে 100% সিওর কথা, নিজের চোখে দেখা, বিশ্বাস করেন। এগ্রিকালচারের নুল অবস্থা উঠতেছে। ডোমেস্টিক স্পন্সরের এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে একটু জানায় দিবেন দয়া করে। এগ্রিকালচারের 1-2 মিনিটের নুল অবস্থা কিন্তু ভালো পরিমাণে বিভিন্ন শহর থেকে উঠতেছে। এটা একেবারে সত্যি কথা সমগ্র ইটালি জুড়ে। এখন এই নুল অবস্থার পাশাপাশি একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে জাল এবং ফেক নুল অবস্থা উঠতেছে। সবার প্রথম জিনিস, যেই শহর থেকে আবেদন করা হয়েছে শুধুমাত্র ওই শহর থেকেই আপনার জন্য কিন্তু নুল অবস্থা উঠবে, অন্য কোনো শহর থেকে উঠবে না। মিলানো থেকে আবেদন করে, রোম থেকে, এটা কোনো বাবার আশীর্বাদ না যে আপনার মিলানো থেকে আবেদন করে রোম থেকে আপনার নুল অবস্থা উঠাইতেছে। তো এই জিনিসগুলো আপনারা ঠিক হবেন। পুরো ভিডিওটা চলেন আমরা দেখি কিভাবে বুঝবেন আপনার নুল অবস্থা অরিজিনাল। এইটা একমাত্র যে এসপি আইডি দিয়ে লগ ইন করে শুধুমাত্র বলতে পারবে যে দেখেন আপনার এটা স্টেপ মেসিতে আছে, ফরেন মিনিস্ট্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হলো সব থেকে অথেন্টিক যে হ্যাঁ আমার নুল অবস্থা চলে এসেছে। কি করতে হবে? স্টেপ মেসি যখনই লেখা থাকবে বুঝবেন যে এটা ফরেন মিনিস্ট্রিতে চলে গেছে। তার মানে হলো আপনার নুল অবস্থা উঠছে। এটা আপনার যে ডিপ্লোমেট আছে, আপনার যে এম্বাসি আছে নিকটস্থ, সেখানে আপনি এখন আবেদন করতে পারবেন। তখন আপনি মোটামুটি 100% শিওর হয়ে যাবেন, এটা ভিডিও কলে যদি আপনাকে কেউ দেখায়। দ্বিতীয় জিনিসটা হলো যে আপনি আবার চলেন আমরা রিসিভুতা নিয়ে আসি। এখন এই রিসিভুতায় এখন কাজ কি? এখন তো নুল অবস্থা কাজ না। রিসিভুতা দেখে আবারও আপনারা একটু চিনে বুঝেন। আমি একটা পেজ দিয়ে দিচ্ছি, এটা আবার কন্ট্রোল করেন, আবার কন্ট্রোল করেন, দরকার 10 বার কন্ট্রোল করেন। আপনার এই যে দোমানদা নাম্বার ঠিক আছে কিনা, এটা 10 অঙ্ক এবং দুইটার নাম আপনার যে শহর থেকে আবেদন হয়েছে সেটা ঠিক আছে কিনা, 32টা যে ভেরিফিকেশন করছে এটা ঠিক আছে কিনা, মালিকের নাম, আপনার নাম, সিএস ট্যাগ A20 নাকি B2020 কোন মাধ্যমে আবেদন করা হয়েছে, প্লাস এটা DF24 ডিক্রিত ফ্লুসি 24 আবেদন করা হয়েছে কিনা, সব আবার চেক করেন। এরপর এটা কম্পিউটারে নেন। আপনি না পারলে আপনার পরিচিত যে এক্সপার্ট আছে, অভিজ্ঞ আছে, তার কাছে চলে যান। কম্পিউটারে নিয়ে এটা অ্যাডোব রিডারে আপনি ওপেন করেন, ওপেন করে প্রপার্টিসে চলে যান, গিয়ে আপনি এটার ক্রিয়েটেড মডিফাইড ডেট ঠিক আছে কিনা দেখেন, সময় এবং তারিখ অবশ্যই অবশ্যই এটা এক হইতে হবে। এরপরে আপনার আইটেক্স এটা ঠিক আছে কিনা, পিডিএফ প্রোভাইডার এটা ঠিক আছে কিনা, 33 কিলোবাইট এটা ঠিক আছে কিনা দেখেন। 33 কিলোবাইট হইলেই যে আপনার এটা অরিজিনাল তা না। এই পেজ যেটা এখানে দেখতেছেন একেবারে সেম টু সেম এরকমই হইতে হবে। শুধুমাত্র এইখানে 33 কিলোবাইটের জায়গায় 32 পয়েন্ট সামথিং এটা ঠিক আছে। এরপরে আপনারা চলে যান ফন্টে, ফন্টে গিয়ে দেখেন এটা হেলভেটিক আছে কিনা, শুধুমাত্র একটাই অক্ষর থাকবে, তখন বুঝবেন আপনি অরিজিনাল রিসিভুতা পাইছেন, একটা নিঃশ্বাস ফেলেন। এখন চলেন আমরা চলে যাই যে আপনার নুল অবস্থা উঠছে এই রিসিভুতার এগেইনস্টে। সবার প্রথম দেখেন রিসিভুতায় দোমানদা নাম্বারে যে প্রথম দুইটা অক্ষর ছিল সেই দুইটা দিয়ে কি আপনার যেই শহর থেকে নুল অবস্থা উঠছে এটা এটা ঠিক আছে কিনা। যেরকম ধরেন যদি এখানে RO থাকে তাহলে রোম, যদি এটা NA থাকে তাহলে নাপোলি, এটা যদি অন্য কিছু থাকে থাকে সেই শহর আপনারা দেখে নেবেন। আমার একটা লিস্ট দেওয়া আছে, এইখান থেকে আপনারা চেক করে নেবেন। এরপরে চলে যায় আমরা কোডিসে ফিসকালে। এটার মানে কি? এটা মানে হলো মালিকের ট্যাক্স আইডি, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা অনলাইনে কিন্তু মোটামুটি চেক করতে পারেন। চলে যান এই নিচের এই লিঙ্কে, এই লিঙ্কে গিয়ে আপনারা এই যে কোডিসে ফিসকালে যেটা আছে সেটা আপনারা সরাসরি এখানে ইনপুট দেন। ইনপুট দিয়ে দেখেন যে এই ট্যাক্স আইডিটা ভ্যালিড কিনা। যদি ইটালিয়ান ভাষা আসে সেটা আপনারা গুগল ক্রোমে গিয়ে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। আবারও বলতেছি, অভিজ্ঞ মানুষের পরামর্শ নেন, তার সহায়তা নিয়ে এই কাজগুলো করেন যা যা আমি আপনাদেরকে দেখাইলাম। অ্যাটলিস্ট তখন আপনি 60-70% আপনি কিন্তু শিওর হয়ে যেতে পারবেন যে না আমার নুল অবস্থা উঠছে। সবার প্রথম স্টেপ মেসি, যেটা হলো সব থেকে অথেন্টিক, এইখানে থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার নুল অবস্থা উঠছে, পাঠায় দেওয়া হয়েছে ফরেন মিনিস্ট্রিতে। দ্বিতীয় হইলো কি আপনার রিসিভ তো অরিজিনাল সবকিছু ঠিক আছে। তৃতীয় কোডিসে ফিসকালে আপনার মালিকের ট্যাক্স সবকিছু ঠিক আছে। অনেক সময় দেখা যায় মালিকের ট্যাক্স এটা আপডেট করানো ঠিক হয় না, এই কারণে কিন্তু এটা ইনভ্যালিড দেখায়, কিন্তু পরবর্তীতে সে যদি এটা কমিউনিকেট করে তখন যদি ঠিক করে দেয় তখন কিন্তু আবার সেটা ভ্যালিড হয়ে যায়। তো এই কারণে যদি কমিউনিকেশনও আসে তখন কিন্তু আপনি যখনই এসপিআইডি দিয়ে লগ ইন করবেন ওইটা কিন্তু দেখায় যে আপনার সাথে কমিউনিকেট করছে কিনা। আপনার পেকে, মালিকের পেকে একটা কিন্তু মেইল চলে আসে, অর্থাৎ অ্যাকাউন্টে একটা মেইল চলে আসে। তো এই জিনিসগুলো আপনার মধ্যস্থতাকারীকে আপনি বুঝান, আমার ভিডিও দরকার হয় দেখান এবং বলেন যে এই ভাই যা যা বলতেছে আমাকে একটু করে দেন, বুঝায় দেন এগুলো সব ঠিক আছে কিনা। এটা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 22 লাখ টাকার মামলা। অবশ্যই আপনার উচিত হবে এই জিনিসগুলো শিওর হয়ে তারপরে টাকার লেনদেন করা। এখন ব্যাপার হচ্ছে যে নুল অবস্থা উঠছে, টাকা দেন।
ম্যাক্সিমাম মানুষ কিন্তু 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা, অর্ধেক টাকা তারা চেয়ে বসতেছে। এখন আপনি বিপদে পড়ে গেছেন, কি করবেন? আমি আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি, প্রাতিকা নাম্বারটা শুধু নেবেন, প্রোটোকল নাম্বারটা নিবেন, নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন। এখন ভিএফএস গ্লোবাল এত সুন্দর একটা অবস্থা তৈরি করে দিছে যে আপনারা আবেদনের জন্য যখন ওই ফর্মটা ফিল আপ করে পাঠাবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, তখন কিন্তু তারা আপনাকে বলে দিবে যে আপনার এটা ভ্যালিড কি ভ্যালিড না, আপনার নুল অবস্থা, এটা অরিজিনাল নাকি জাল, তখনই আপনি বুঝতে পারবেন। তো কন্ট্যাক্টটা এইভাবে করেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পেলে আমি তোমাকে টাকা পে করে দিচ্ছি হাফ, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না পেয়েই আপনি তারা তারা এই কথা বলবে যে হার্ড কপি তোমাকে দিব বা আমি তোমাকে নুল অবস্থা দিব, কিন্তু মালিক দিতে চাচ্ছে না, 3 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। এটা হলো একবারে কমন সিচুয়েশন, এটা সত্যি কথা। অনেক মালিকই দিতে চায় না। এখন তো ইটালিয়ানরা যে মালিকরা আছে এরা কিন্তু স্মার্ট হয়ে গেছে, তারা দিতে চায় না, এটা সত্যি কথা। আপনার মধ্যস্থতাকারীকে শুধু দোষ দিলে হবে না। এখন যেই মালিক দিতে চাচ্ছে না তার কাছে শুধু এইভাবে রিকোয়েস্ট করেন যে তুমি আমাকে শুধু প্রোটোকল নাম্বারটা দাও, তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট নিই, তখন আমি বুঝতে পারবো যে এটা আমার অরিজিনাল কি অরিজিনাল না। এখন যেই মালিক অরিজিনাল ভাবে সবকিছু আবেদন করছে সে তো চেইতা যাবে। আমার কথা, আমি সবকিছুই বুঝতেছি, কিন্তু তখন বুঝায় বলেন তাকে যে দেখো আমি এটা যে অরিজিনাল এটা একটু ভেরিফাই করে নেই, কিন্তু তুমি যে আমার কাছ থেকে ম্যাক্সিমাম জায়গায় 4 লাখ 5 লাখ টাকা করে নেয়, 4,000 5,000 ইউরো করে একজন মালিক নেয় কৃষি বিষয় স্পন্সরের জন্য, তখন বলেন যে আমি তোমাকে দরকার হয় 500 ইউরো বাড়ায় দিব, 1,000 ইউরো বাড়ায় দিব, কিন্তু তুমি আমাকে শুধু প্রোটোকল নাম্বার দাও, আমি অ্যাপয়েন্টমেন্ট নেই, যখন এটা ভেরিফাই হবে যে এটা অরিজিনাল, আমি তারপরে তোমাকে হাফ টাকা পে করে দিব, দরকার হয় 5,000 ইউরো জায়গায় আমি 6,000 ইউরো দিব। সেটা আপনি আপনার মধ্যস্থতাকারীর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, যেভাবে আপনি তাকে পোকাইতে পারেন সেটা আপনার ইচ্ছা। এখন যাই হোক, আপনারা শুধু সাবধান থাকেন। নুল অবস্থা উঠতেছে, এটা অবশ্যই একেবারে ভালো খবর, অথেন্টিক খবর। ম্যাক্সিমাম জায়গা থেকে নুল অবস্থা টুকটাক উঠতেছে, এবং 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত অনেক শহর থেকে নুল অবস্থা উঠতেছে, এবং ভালো অ্যামাউন্টের নুল অবস্থা উঠতেছে। কেউ যদি বলে যে না খুবই কম অ্যামাউন্টের, এটা সঠিক না। তার কারণ নিজের দেখা ভাই, দেখেন 10 জন 5 জনের কাগজ আর একসাথে উঠে গেছে, ঠিক আছে, যাদের আবেদনগুলো 2 মিনিটের কমে ছিল, 1.5 মিনিটের কমে ছিল, 1 মিনিট তার একটু পরে ছিল, অনেক মানুষের কাগজ উঠছে। সো এটা বললে হবে না। আপনারা শুধু আপনাদের মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করেন, টাকার ব্যাপারগুলো এইভাবে আপনারা হ্যান্ডেল করেন। আর অবশ্যই অবশ্যই সাবধান, কোনো বাবার ক্ষমতা নাই যে আপনার নাপোলি থেকে আবেদন করে, তারান্ত থেকে সে আপনার নুল্যাবস্থা উঠাইতেছে, আপনার মাতারা শহর থেকে সে নুল্যাবস্থা উঠাইছে, কিন্তু আপনার আবেদন হয়েছে ভেরোনা শহর থেকে। না, এটা কখনোই সম্ভব না। কখনো নাম চেঞ্জ করা যায় না, কখনো আবেদন ট্রান্সফার করা যায় না, কখনো মালিক এই জায়গার মালিক ওই জায়গা থেকে নুল্যাবস্থা উঠাইতে পারে না। না, এগুলা সম্ভব না, এগুলা ভাওতাবাজি। সব থেকে বেশি আপনারা সতর্ক হবেন যারা মিডিল ইস্টে থাকেন, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এই সব জায়গা থেকে আবেদন করছেন। আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আমি করব। তার কারণ বর্তমানে ভিএফএস এর সামনে যে আন্দোলন হলো, এখানে কিছু কথা আপনাদেরকে আসলে বুঝতে হবে। তার কারণ কষ্ট পাইছি আমি নিজেও। আপনারা না বুঝে একটা ফাঁদে পা দিচ্ছেন, এটা থেকে আপনাদেরকে সামহাও বের হয়ে আসতে হবে। আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে একটু শেয়ার করে দিবেন। আর চেক করেন, মাস্ট চেক করেন, তারপরে টাকা পয়সা লেনদেন করেন। জুম্মাবাদ, নামাজ পড়তে যাব এখন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।